বাবা পেশায় মুচি হলেও স্বপ্ন ছিল ছেলে মেয়েকে আইনজীবী বানানোর। হঠাৎ এক রাতে সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় রূপলালের। মেয়ের বিয়ে ঠিক করতে জামাই শ্বশুর মিলে রংপুরের তারাগঞ্জের উদ্দেশ্যে বের হয়ে ভুলবশত চলে যান কাজিরহাট এলাকায়। আর সেখানেই ভ্যানচোর সন্দেহে গণপিটুনিতে নিহত হন তারা। এ ঘটনায় 10 আগস্ট তারাগঞ্জ থানায় 700 জনের বিরুদ্ধে মামলা করে নিহত রূপলালের স্ত্রী ভারতী রানী। গ্রেফতার করা হয় 6 জনকে। দ্রুত অন্য আসামিদের গ্রেফতার ও পরিবারের দায়িত্ব প্রশাসনকে নিতে হবে বলে মন্তব্য করেছেন ভারতী রানী। এখন উনি যেহেতু নাই, তো এখন আমাদের তো সংসারে এখন টানাখিসের মধ্যে উনি সবকিছু বহন করতেন, সংসারের দেখাশোনা, ছেলেমেয়ের পড়াশোনা। আবার মনে করেন যে আমি অসুস্থ হই, এটা ট্রিটমেন্ট দৌড়ি যত কিছু লাগে উনি সব কিছু মেনটেন করতেন। তো এখন উনি না থাকার কারণে আমার সংসারে এখন অনেক সমস্যা দেখা দিতেছে। মানে লোকজন যে 2-4 হাজার 5-10 হাজার দিতেছে, এটা দিয়ে তো আমার ছেলেমেয়ের পড়াশোনা কি সংসারের ইয়েটা তো পূর্ণ হবে না। এদিকে উপজেলা প্রশাসন বিধবা ভাতা, পড়ালেখার আজীবন শিক্ষা ভাতা, আর্থিক সহযোগিতা সহ পার্মানেন্ট দোকানের ব্যবস্থা ও সকল সুযোগ সুবিধার আশ্বাস দিয়েছে। সম্মানিত জেলা প্রশাসক রংপুর স্যারের নির্দেশনায় আমরা তার পরিবারের সব সময় খোঁজ খবর রাখছি এবং রূপলালের পরিবারের প্রাথমিকভাবে আমরা 1 লক্ষ টাকা সহযোগিতা করেছি। এরপর ওনাদের পরিবারের সাথে আমরা 2-3 বার বসেছি। তার স্ত্রীর বিধবা ভাতার ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং তার 2 সন্তানের আজীবন শিক্ষা ভাতা, যতদিন পড়াশোনা করবেন তারা শিক্ষা ভাতা প্রতি মাসে পাবেন। এছাড়া তাদের যাতে পার্মানেন্ট কোনো একটা সলিউশন হয়, কোনো সমস্যা যাতে না হয় চলতে, এই জন্য আমরা তারাগঞ্জ বাজারে আমরা চেষ্টা করতেছি যে একটা দোকানের ব্যবস্থা করে দেওয়া যায় কিনা। জামাই রূপলাল ও শ্বশুর প্রদীপ দাস হত্যায় অজ্ঞাতনামা 700 জনের বিরুদ্ধে মামলা করায় পুলিশের ভয়ে কাজিরহাট এলাকায় নারী পুরুষ সবাই আতঙ্কে দিন কাটাচ্ছে। কাজকর্ম ছেড়ে দিনের বেলা পালিয়ে থাকতে হয় অন্য গ্রামে, আর অন্ধকার নামলে অবস্থান নেয় বন জঙ্গলে। অনেকে আবার পুলিশের ভয়ে গ্রাম ছেড়েছে। গ্রামের বাসিন্দারা বলছেন হত্যাকারীদের বিচার হবে, তবে কিছু লোকের কারণে গ্রামবাসীর উপর নির্যাতন বন্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে তারা। আমরা গরিব মানুষ, রাস্তা দিয়ে বাজার গেছি হাট করতে। এখন আমারও ওখানে ভিডিও আমরা মনে করেন হয়তো উঠছি রাস্তা দিয়ে হাঁটিয়ে, এখন লোকজন আসি ভয় দেখাচ্ছে আমাকে যে যাদের রাস্তা দিয়ে হাঁটতে বাজার দিয়ে হাঁটতে ছবিতে উঠছেন সেও ধরবে। অরিজিনাল যারা অপরাধী তাদের বিচার হোক, এটা আমরাও চাই। কিন্তু এই অপরাধের জন্য আমরা পুরো এলাকার মানুষ আতঙ্কে আছি, না কত কষ্টে আছি। আমরা তো গরিব মানুষ, আমরা তো দিন কর্ম করে খাই, কর্ম না করলে আমাদের পেটে ভাত নাই, সেই কর্মস্থলে তো যাইতে পারতেছি না। তার ঘটনায় জড়িত 6 জনকে গ্রেফতার করা হয়েছে। ভিডিও দেখে বাকিদেরকেও দ্রুত গ্রেফতার করার আশ্বাস দেন প্রশাসন। এবং প্রদীপ হত্যা কাণ্ডের এখন পর্যন্ত আমরা 6 জন আসামি গ্রেফতার করতে পেরেছি। বাকি আসামিগুলো মোটামুটি শনাক্ত, প্রায় 18 থেকে 20 জন আসামি আমাদের শনাক্ত, নাম ঠিকানা পেয়েছি আমরা। তাদেরকে গ্রেফতারের জন্য আমাদের জোর চেষ্টা অব্যাহত আছে। ইনশাল্লাহ আশা করি সবাইকে গ্রেফতার করতে পারবো। একদিকে জামাই শ্বশুর বিচারের দাবি রূপলালের স্ত্রী ভারতী রানী সহ তার পরিবারের, অন্যদিকে আতঙ্কে থাকা পুরো গ্রামবাসীর অভিযোগে এখন বিপাকে পুলিশ। সাইমা আক্তার, নয়াদিগন্ত।